দুই দিনের দুনিয়া, কি আর করব, রান্না করব আর খাবো আর বাজার করব, এভাবেই চলে যাবে দিন, তাই না? এই যে তাবিয়ার বাবা অনেকগুলো বাজার করে নিয়ে আসছে, পটল, বেগুন, কাঁচকলা, মিষ্টি কুমড়া, সেগুলোই আমি বেছে নিচ্ছিলাম। তারপরে আবার নিয়ে আসছে মাছ, এগুলো বেশ ভালো মাছ, দেশি মাছ, পাঁচমিশালি মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, তারপরে হচ্ছে পুঁটি মাছ নিয়ে আসলো ভালো কথা। তারপরে একখান মাছ নিয়ে আসছে রুই মাছ, সেটা নিয়ে আসেনি কেটে। আমার বটিতে নাই ধার, কি আর করব। সে রাগে মাগে সেই বলে ঠিক আছে আমি কেটে দিচ্ছি, আমি একটু বকা দিছি, তো সে বসে গেছে। পুরুষ মানুষের কাজ কাজ করতে যেয়ে আমার একেবারে রান্নাঘর মাখাই ফেলে দিয়েছে। সে চেষ্টার পরে চেষ্টা করে করে মাছটা কাটলো, কাটার পরে তো আমার রান্নাঘরের অবস্থা সিরিয়াস রকমের। তারপরে আবার কি হয়েছে জানেন, ঘেমে ঠেমে সে একেবারে অস্থির। মানে সে কাজ দেখাতে যেয়ে, মানে একদিন মাছ কাটতে যেয়ে আমার অবস্থা দেখেন রান্নাঘরের কি অবস্থা করছে। তো তারপর তো রান্না করতে হবে, সেহেতু আমি মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম, আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কি, প্রায় হয়ে যাওয়ার মতো। তো ভাত, আমরা বাঙালি, আমাদের তো প্রতিদিনকের দুপুরে ভাত থাকবেই, যতদিন বেঁচে আছি কি আর করব। তো মাছগুলোকে বেশ কড়া করে আমি ভেজে নিচ্ছি। এটা রান্না করব আমি শসা দিয়ে, যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে। শসা একটা খুব শরীর ঠান্ডা করা একটা তরকারি, তার জন্য আমি সুন্দরভাবে মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে কড়া করে ভাজতেছি। বড় রুই মাছ আর শসাগুলোকেও দেখেন সুন্দরভাবে কেটে নিয়েছি স্লাইস করে করে। তো কালারটা কিন্তু সুন্দর, সবুজ জিনিসই খুব ভালো লাগে দেখতে, দেখতেও যেমন ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তারপর দেখেন সব কিছু রেডি করে নিয়ে আমি হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি রান্না করার উদ্দেশ্যে। তো হালকা একটু পানি দিয়ে সব ধরনের মশলা নিয়ে কষিয়ে নেব। তো তেলের উপরে পানি দিলে আর কি তেলগুলো চটপটিয়ে ওঠে। তো আমি সব ধরনের মশলা টশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর আমার ফোনের গ্যালারি ফুল হয়ে গেছিল, স্টোরেজ ফুল, আইফোন, তারপরেও এই একই অবস্থা, ভিডিও করি আর ডিলিট করি, এভাবেই চলে আর কি। তো তারপর হচ্ছে বেশ কষানো হয়ে গেছে, তারপর মাছগুলোকে ওর উপরে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে চেপে চেপে ঝোলের ভিতরে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তারপর অল্প আছে ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়। তারপরে আবার উঠে একটি নেড়ে চেড়ে দিতে হবে আর কি, উল্টে দিতে হবে, যেহেতু বড় বড় মাছের পিসগুলো উল্টে পাল্টে না দিলে ভালোভাবে মশলাগুলো ঢুকবে না। তারপরেই তো এইভাবেই দিচ্ছি। এটা তো আমাদের রোজকার রুটিন, সেটা তো আমাদের পালন করতেই হবে, রান্না করতে হবে। রান্না বান্না এটাই প্রধান কাজ, রান্না বান্না করা আর বাচ্চা পালন করা, জাতিতে আমরা হলাম মহিলা। তারপর একটু গুঁড়া মশলা ছিটিয়ে দিলাম, যাতে খাবারের স্বাদটা আরও একটু বেড়ে যায়। বড় মাছ দিয়ে শসা রান্না কেউ খেয়েছেন, কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু। তো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, তাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।